আজকে একটা ইনফিনিক্স হট 11 ফ্লে যার মাইক্রোফোনের সমস্যা, মানে মাউথ স্পিকার, ওই ফোনটার থেকে অন্য প্রান্তে কথা ট্রান্সফার হয় না। এই ফোনগুলা সমস্যা আগে কাস্টমার হিস্ট্রি নিতে হবে। কাস্টমারে যেহেতু আমাদের কাছে নিয়ে আইছে এবং দুইটা দোকান দেখাইছে অলরেডি, ডিসপ্লে চেঞ্জ করছে, যেহেতু এটার মাইক্রোফোনের লাইন সাববোর্ডে থাকে, সাববোর্ড থেকে মাইক্রোফোনের মধ্যে লাইন গেছে। তো যেহেতু সাববোর্ড এবং মাইক্রোফোন ডিসপ্লে রেবনের মাধ্যমে কানেক্টেড, সাববোর্ড এবং মেইন বোর্ড ডিসপ্লে কানেক্টরের মধ্যে কানেক্টেড হয়। এখন আমাদের তো নর্মালি দুইটা ফ্ল্যাক্স থাকে, একটা সাববোর্ডের ফ্ল্যাক্স, একটা এলসিডি ফ্ল্যাক্স। এখানের ক্ষেত্রে কী হয়েছে, সাববোর্ডের ফ্ল্যাক্স এবং ডিসপ্লের ফ্ল্যাক্স একটার মধ্যেই, মানে এই ডিসপ্লেটা চেঞ্জ করেও দেখা হয়েছে, মাইক্রোফোনের সমস্যার সমাধান হয় নাই। আর এখানে মাউথ স্পিকার চেঞ্জ করছে, সাববোর্ডটাও মানে চার্জিং যে লজিক বোর্ডটা আছে এটাও কিন্তু চেঞ্জ করে দেখা হয়েছে, তারপরে কিন্তু সমস্যাটা সমাধান হয় নাই। তো আমরা এই ফোনটা এখন কাজ করবো, এটা আমরা খুলে রাখছিলাম। বোর্ডে এমনিতে মাদারবোর্ডে, মেইন মাদারবোর্ডে তেমন কোনো কাজ করে নাই। এখানে দেখা যাইতেছে আপনার মাদারবোর্ড ইনটেক আছে, আর সাববোর্ডে যেহেতু চেঞ্জ করা হয়েছে আমরা আর সাববোর্ডে না দেখি। আমরা এখন করব কি, আমাদের যে মেইন বোর্ডের যে এলসিডি কানেক্টর আছে, এই এলসিডি কানেক্টরের মধ্যে সাববোর্ডের কানেক্টর, অর্থাৎ এই কানেক্টরের মধ্যে যে মাইক্রোফোনের যে লাইন আছে ওই লাইনের জিআরটা আমরা চেক দিব। এর আগে আমরা কনফার্ম হয়ে নিই যে আমাদের এটা মাইক্রোফোন বাজে কিনা, বা মাইক্রোফোনের যে সমস্যা আছে এই সমস্যাটা আপনাদের দেখাই। ইনফিনিক্স হট 11 ফ্লে। তো মাইক্রোফোনের সমস্যা, সাববোর্ড চেঞ্জ করা হয়েছে, মাইক্রোফোন চেঞ্জ করা হয়েছে, এমনকি উপর দিয়ে একটা এলসিডি লাগেও দেখা হয়েছে, তারপরও এই মাইকের সমস্যা, মানে কথা অন্য প্রান্তে যায় না, এই সমস্যাটা সমাধান হয় নাই। এখন আমাদের করণীয় হচ্ছে, যেহেতু এই ফোনটার ক্ষেত্রে আমরা দেখব এটার মধ্যে সাব মাইক্রোফোন এবং মেইন মাইক্রোফোন দুইটা আছে কিনা। কারণ সাব মাইক্রোফোন নর্মালি আমাদের কিসে থাকে, যে মেইন বোর্ড আছে, মেইন বোর্ডের উপরে থাকে। যখন আমরা ভিডিও কলে কথা বলি তখন দেখা গেছে এই সাব মাইক্রোফোন কাজ করে। এখন বা লাউড স্পিকারে যখন কথা বলি বা ভিডিও রেকর্ড করি তখন কিন্তু আমাদের সাব মাইক্রোফোন কাজ করে। আর মাইক্রোফোন মেইন যে মাইক্রোফোন সাববোর্ডে থাকে ওইটা কাজ করে কোন সময়, যখন আমরা ভয়েস কলে কথা বলি। তো যেহেতু এই হট 11 ফ্লে ফোনটার মধ্যে একটাই মাইক্রোফোন, মেইন মাইক্রোফোন, যেটা হচ্ছে সাববোর্ডে দেওয়া, আর উপরে মাদারবোর্ডের মধ্যে কোনো সাব মাইক্রোফোন দেওয়া নাই, এই জন্য কথা রেকর্ড, ভিডিও কল, লাউড স্পিকার যা আছে এভরিথিং সব এই নিচের সাববোর্ড মানে মেইন মাইক্রোফোনে। এখন আমরা মেইন মাইক্রোফোনে যদি হয় তাহলে এটা আমরা ফোন দিয়ে দেখার কোনো দরকার নাই যে আমার কথা যায় কি না। আমরা কি করতে পারবো, যে সাউন্ড রেকর্ড আছে, সাউন্ড রেকর্ডে যাবো। সাউন্ড রেকর্ডে যাওয়ার পরে এখানে দেখাই, সাউন্ড রেকর্ড, এই যে সাউন্ড রেকর্ড, এই সাউন্ড রেকর্ডে যদি আমার ভয়েসটা রেকর্ড হয় এবং প্রপার প্লে হয় তাইলে ঠিক আছে মাইক্রোফোন, আর যদি রেকর্ড না হয় তাহলে মাইক্রোফোনে সমস্যা। এই মাইক, হ্যালো হ্যালো হ্যালো, আপনি দেখতেছেন আমি যদি ভয়েস নাও দিই তাও কিন্তু এটা এইভাবে খেলতেছে, মানে কোনো একটা ইচিং বিচিং সে একটা সাউন্ড সেন্স করতেছে। দেখতে পাচ্ছেন আমি সাইলেন্ট হয়েও দেখাইছি, এটা কিন্তু আপনি দৌড়াদৌড়ি করতেছে। তাইলে 19 সেকেন্ড রেকর্ড করলাম, সেভ, লাস্টে 37, এখানে স্পিকারটা আমি কানেক্ট করে নিই। ভিডিওটা একটু পজ কর। তাহলে দেখতেই পাচ্ছেন কোনো সাউন্ড কিন্তু নাই, কোনো ভয়েস রেকর্ড হয় নাই, কোনো সাউন্ড পাওয়া যায় না। কিন্তু তারপর আমার রেকর্ড যেহেতু হয় নাই, এখন আমার প্রথম কাজ হচ্ছে
ফোনে থাকা যে এই যে সাববোর্ড আছে, আমরা একটু ডায়াগ্রামে যাই, বর্নি স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করি। এই যে হট 11 ফ্লে, এখানে আমরা ডাটা ভ্যালুতে যাব, মানে আমরা কানেক্টরটা চেক দিম যে কানেক্টরের মধ্যে যে মাইক লাইন আছে এবং মাইকের যে ভয়েস লাইন আছে ওই দুইটা লাইন চেক দিব। দেখেন এখানে এই যে কানেক্টরের আপনার 1 2 3 4 5 6 7 8 নাম্বার পিন মাইক P0, এই মাইক P0 থাকবো ওয়েল, আর মাইক ভয়েস যেটা এটা থাকবো হচ্ছে আপনার 668। তো আমরা এই লাইনটাও চেক দিব। এবং যদি আমরা মাইকে শুধু মাইক হার্ডওয়্যার সলিউশনে মাইকে যাই, এখানে দেখেন আপনার এই যে স্পিকার, মাইক স্পিকার এবং ইয়ার স্পিকার তিনটা লাইন একসাথে আছে। তো এখানে দেখেন মাইক P0, মাইক বায়াস। তো এই ভয়েস দেখেন এই যে মাইক বাইস এবং মাইক P0 দুইটাই আসছে পাওয়ার আইসি থেকে। কোথায় থেকে আসছে? পাওয়ার আইসি। পাওয়ার আইসির যে একটা ব্লক আছে বা একটা সেক্টর আছে কডাক, ওই কডাকের ভিতর থেকে আপনার এই লাইনের কার্যক্রম হয়েছে। এখানে দেখেন একটা ক্যাপাসিটরের মাধ্যমে আপনার ডিভাইডেড হয়ে এখানে একটা সেন্স মাইক পি, আর আরেকটা লাইন সরাসরি আসছে। তো এই লাইনগুলোর মধ্যে আমরা জিআর এখন চেক দিব যে আমার এই লাইনের জিআরটা ঠিক আছে কিনা। এদিক থেকে 8 নাম্বার 1 2 3 4 5 6 7 8 নাম্বারটা থাকবে ওয়েল, আর 9 নাম্বারটার মধ্যে থাকবে জিআর। দেখেন মিটারে দেখেন 9 নাম্বারে জিআরও আছে, 8 নাম্বারে ওয়েল আছে। তো ওয়েল মানে ওপেন লাইন বোঝা, ঠিক আছে। যদিও এটা ওপেন লাইন না, এখানে আমরা যদি কন্টিনিউটি মাপি তাহলে আমার স্টিলটা এই জায়গা খাটতে হইব। এই যে এখানে যেহেতু আসছে, এখানে টাচ করে দেন আপনার পাওয়ার আইসিতে গেছে, তাহলে আমার কন্টিনিউটি মাপতে হবে। তো কোয়ান্টিটি মাপতে গেলে আমার এখানে যে স্টিলটা আছে, এইখানে যে স্টিল থাকে, যেমন আমি এই ফোনটাতে দেখাই, এই যে যেমন ধরেন এই যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডের উপরে যে স্টিল আছে, স্টিলটা দেখো, এই স্টিলটা কিন্তু আমার কাটতে দিব। এখন আমি স্টিল কাটার চাইতে এই টেকনো ইনফিনিক্স ফোন আর ইনফিনিক্স 11 প্লে, আমি এর আগে অনেকগুলো কাজ করেছি। এই যে সমস্যাটা জিআর ওকে থাকে, দেন পাওয়ার আইসি অনেক সময় ড্রাই হয়ে যায়, পাওয়ার আইসির থেকে অনেক সময় এই সমস্যাটা হয়। আপনি পাওয়ার আইসিটা এক চান্স রিহট করা না বললে দ্বিতীয়বার রিভল করেন, দেখেন হয় কি না। তো চলেন আমরা প্রথমে পাওয়ার আইসিটারে আমরা কি করবো, হালকা হিট দিমু, হিট দিয়ে একটু ধাক্কা দিয়ে দিমু, তারপরে যদি না হয় আমরা দেন রিভল করবো। তো পাওয়ার আইসির উপরে থাকা যে শেলটা আছে, শেলটার এটা নেই। আর শেল কাটার সময় অবশ্যই অনেক সাবধানে কাটতে হইব। যে শেলটা আছে, শেলটা ওটাই নিলাম স্টিলের। এখানে থার্মাল পেস্ট আছে, পেস্টটা সরাই নেই, পিসিবি স্ট্যান্ডে লাগাইলাম। আর এই পাওয়ার আইসিটা নট পেস্টিং আইসি, কোনো পেস্ট না এটার মধ্যে। হালকা ধাক্কা দিয়ে নিলাম। এখন আমরা চেক দিব যে ফোনটা মাইক্রোফোনের সমস্যাটা সমাধান হয়েছে কিনা।
নেটওয়ার্কের তারটা লাগাই নিলাম, এখানে স্পিকার বক্সটা লাগাই, আমরা আবার সাউন্ড রেকর্ড করবো এখন। ভিডিও করলে 100% হবেই, রেকর্ড করি। আগে দেখতে পাচ্ছিলাম কথা ছাড়াই কিন্তু এগুলো লাফাইতো, এখন দেখেন হ্যালো 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 1 2 3 4 হ্যালো। 940 নম্বর লাস্টের নাম্বার, তাহলে এই জায়গায় 940। কারণ টিভিতে লাগাইলো দিন অটোমেটিক বইলা কানেকশন লাগিয়ে দেব, কথা বুঝতে পারছো? কিন্তু সমস্যার সমাধান হয়েছে। এটা হচ্ছে মূলত এখানে যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি রিহার্ট করলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে।